যখন মাথায় মারাত্মক আঘাত লাগে, যেমনটা উসমান হাদির ক্ষেত্রে হয়েছিল, তখন ঠিক কী ঘটে মস্তিষ্কের ভেতরে? চলুন আজ এর পেছনের বিজ্ঞানটা একটু সহজ করে বোঝার চেষ্টা করা যাক। তো সবচেয়ে বড় প্রশ্নটা হলো, মাথায় গুলি লাগার পর বেঁচে ফেরাটা প্রায় অসম্ভব কেন? এই প্রশ্নটার উত্তর যদি আমরা খুঁজে পাই, তাহলেই পুরো বিষয়টার ভয়াবহতা আসলে বোঝা যাবে। এর পেছনের মূল কারণটা হলো যাকে ডাক্তারি ভাষায় বলা হয় ট্রমাটিক ব্রেইন ইনজুরি বা টিবিআই। দেখুন, মাথায় যখন এরকম মারাত্মক আঘাত লাগে, তখন খুলির ভেতরে একটা ভয়ঙ্কর চেন রিয়াকশন শুরু হয়ে যায়, যেটা থামানো প্রায় অসম্ভব। তার মানে টিবিআই কিন্তু শুধু বাইরের একটা ক্ষত না, এটা আসলে মস্তিষ্কের ভেতরে একটা অদৃশ্য যুদ্ধ শুরু করে দেয়। আঘাত লাগার ঠিক সেই মুহূর্ত থেকেই কিন্তু এই ধ্বংসলীলাটা চলতে থাকে, যেটা হয়তো বাইরে থেকে সবসময় বোঝাই যায় না। আচ্ছা, এই যে ক্ষতির কথা বলা হচ্ছে, এটা কিন্তু দুটো আলাদা ধাপে হয়। প্রথম ধাপটা ঘটে একদম সাথে সাথেই, আর এই ক্ষতিটা এটা কিন্তু অপরিবর্তনীয়। এই প্রথম ধাপটা কি বলা হয় প্রাইমারি ব্রেইন ইনজুরি, মানে একদম সরাসরি যে ধাক্কাটা লাগে। ভাবুন তো, একটা বুলেট যখন প্রচণ্ড গতিতে মস্তিষ্কে নরম টিস্যু ভেদ করে চলে যায়, তখন সেটা তার চলার পথে সবকিছুকে আক্ষরিক অর্থেই ছিঁড়ে ফেলে। নিউরন, রক্তনালী, সবকিছু। আর এই ক্ষতিটা স্থায়ী, এটা সারানোর কোনো উপায় নেই। তো প্রাইমারি ইনজুরি হলো একদম তাৎক্ষণিক একটা ঘটনা, কিন্তু বিপদটা এখানেই শেষ নয়। এরপর শুরু হয় সেকেন্ডারি ইনজুরি, যেটা অনেকটা একটা স্লো মোশন চেন রিয়াকশনের মতো। আর এটাই ধীরে ধীরে খুলির ভেতরে চাপ তৈরি করে পরিস্থিতিকে আরও অনেক বেশি জটিল করে তোলে। এবার তাহলে আসা যাক সেকেন্ডারি ইনজুরির ব্যাপারে। আর এখানেই কিন্তু আসল ভয়ঙ্কর ব্যাপারটা লুকিয়ে আছে। কারণ জানেন, আঘাতের পর মস্তিষ্ক নিজেকে বাঁচাতে গিয়ে যে ব্যবস্থা নেয়, সেটাই উল্টো তার জন্য সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। ব্যাপারটা বুঝতে হলে এভাবে ভাবা যেতে পারে, আমাদের মস্তিষ্কটা তো একটা শক্ত হাড়ের বাক্স, মানে খুলির ভেতরে একদম বন্ধ অবস্থায় থাকে। এখন শরীরের অন্য কোথাও আঘাত লাগলে জায়গাটা ফুলে যায়, কারণ চামড়া প্রসারিত হতে পারে। কিন্তু মস্তিষ্কের তো সেই সুযোগ নেই। তাই যখন এটা ফুলতে শুরু করে, তখন ওই শক্ত খুলির ভেতরেই চাপ বাড়তে থাকে। এই যে মস্তিষ্ক ফুলে যাওয়ার কথা বলা হচ্ছে, মেডিকেলের ভাষায় একে বলে সেরিব্রাল এডিমা। মানে আঘাতের পর মস্তিষ্কের টিস্যুতে রক্ত আর বিভিন্ন তরল পদার্থ জমা হতে শুরু করে, আর তার ফলেই ওটা ফুলতে থাকে। আর যখনই এই ফোলাটা শুরু হয়, তখনই তৈরি হয় আরেকটা ভয়াবহ পরিস্থিতি, ইনক্রিজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার, বা সংক্ষেপে আইসিপি। সহজ করে বললে, খুলির ভেতরের চাপটা এতটাই বেড়ে যায় যে মস্তিষ্ক নিজেই নিজেকে চাপ দিতে শুরু করে। আর এর ফলে মস্তিষ্কে রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। আর ঠিক এখানেই শুরু হয় একটা মারাত্মক ডমিনো এফেক্ট। প্রথম ডমিনোটা হলো আঘাত, তারপর খুলির ভেতরে চাপ বাড়া, সেই চাপের কারণে রক্ত আর অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যাওয়া। আর শেষ ডমিনোটা, অক্সিজেনের অভাবে মস্তিষ্কের কোষগুলো একে একে মরে যেতে শুরু করে। কিন্তু এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে সর্বনাশা অংশ কোনটা জানেন? সেটা হলো মস্তিষ্কের একদম কোর কন্ট্রোল সেন্টারের ক্ষতি, মানে ব্রেন স্টেম। এই ব্রেন স্টেমকে বলা যেতে পারে আমাদের শরীরের অটো পাইলট সিস্টেম। আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, আমাদের হার্ট যে বিট করছে, ব্লাড প্রেশার যে ঠিকঠাক আছে, এই সব বেসিক কিন্তু জীবন রক্ষাকারী কাজগুলোও কিন্তু ব্রেন স্টেমই নিজে থেকে কন্ট্রোল করে। আমাদের এটা নিয়ে ভাবতেও হয় না। তো বুঝতেই পারছেন, যখন ওই প্রচণ্ড চাপের কারণে ব্রেন স্টেম ড্যামেজ হয়ে যায়, তখন শরীরের এই অটো পাইলট সিস্টেমটা ফেল করে। শরীর আর নিজের নিঃশ্বাস বা হার্টবিট চালু রাখতে পারে না। আর ঠিক তখনই লাইফ সাপোর্টের দরকার হয়, মানে মেশিনের সাহায্যে এই কাজগুলো চালিয়ে রাখার চেষ্টা করা হয়। আচ্ছা, এবার আমরা আলোচনাটার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এমন একটা পর্যায়ে যেখানে এত কিছুর পরেও আধুনিক চিকিৎসা বিজ্ঞানও আর কিছু করতে পারে না, একরকম অসহায় হয়ে পড়ে। এই অবস্থাটাকেই বলে ফ্যাটাল ব্রেন ফেইলিয়ার। এটা হলো সেই পয়েন্ট অফ নো রিটার্ন, যখন মস্তিষ্কটা এতটাই ক্ষতিগ্রস্ত হয়ে যায় যে এটা আর শরীরকে কোনো সিগন্যালই পাঠাতে পারে না। কার্যকরভাবে মস্তিষ্ক তখন মৃত। তাহলে পুরো ব্যাপারটা যদি একবারে দেখি, প্রথমে গুলির কারণে সরাসরি মারাত্মক ক্ষতি, তারপর ভেতরের রক্তক্ষরণ আর ফোলা, যার ফলে ব্রেন স্টেমের মতো কন্ট্রোল সেন্টার কাজ করা বন্ধ করে দেয়, এবং সবশেষে পুরো মস্তিষ্কে অক্সিজেন চলাচল থেমে যায়। এই সবগুলো মিলে এমন একটা চক্র তৈরি হয় যা ভাঙা আর সম্ভব হয় না। এসব জটিল বৈজ্ঞানিক ব্যাখ্যার পরেও শেষ কথাটা কিন্তু খুব সহজ আর হৃদয় বিদারক। এমন একটা মৃত্যু তো শুধু একজন মানুষের চলে যাওয়া নয়, এর সাথে হারিয়ে যায় একটা সম্ভাবনা, একটা ভবিষ্যৎ, একটা স্বপ্ন, যা আর কখনোই ফিরে আসবে না।